বেশি হাসাহাসি ভালো নয় রে, পরে একদিন কিন্তু কানতেও হতে পারে। চিনতে পেরেছিস তাহলে? তুই আমার সেই ছোটবেলাকার বন্ধু, তোকে কি এত সহজে ভুলতে পারি? তা এতদিন কোথায় ছিলি? রং তুলি হাতে ভারতবর্ষের পথে ঘাটে আমি ঘুরে বেড়াচ্ছিলাম। কেন জানিস? একটা ছবি আঁকার জন্য। আরে এখনো তুই ছবি আঁকিস? আরে ছবি আঁকা তো আমার হবি রে ভাই। কিন্তু দুঃখের ব্যাপার কি জানিস তো, বর্তমানে ভারতবর্ষে ছবির কোনো সাবজেক্টই নেই। আরে সাবজেক্ট নেই? হাস্যকর নয় রে বন্ধু, হাস্যকর নয়, এটাই বাস্তব সত্য। যে দেশে হাজার হাজার কালোবাজারি চিটফান্ডের মালিক সুদীপ্ত সেনরা ঘন্টায় ঘন্টায় কোটি কোটি টাকা খুশির ফোয়ারা উড়িয়ে দেয়, সেই দেশে হাজার হাজার মানুষ যারা না খেতে পেয়ে দুমুঠো খাবারের জন্য 2 টাকা দরে রেশন তোলার জন্য রেশনের দোকানে ঝড়ে বৃষ্টিতে রোদে ভিজে অসহায়ভাবে লাইন দিয়ে থাকে। আরে এই কথাগুলো না তুই যদি কোন রাজনৈতিক রঙ্গমঞ্চে বলতিস না, তাহলে হয়তো হাততালিটা পেয়ে যাবে, কিন্তু এখানে নয়। যে দেশে কোনো নীতি নেই, এই দেশে আবার রাজনীতি ওরা এখানে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। তাই এখানে দোষীরা মুখ ফুলিয়ে ঘুরে, আর অপরাধীরা আর নির্দোষরা জেল খেতে মরে। আরে সুন্দর গল্প, বলে যা আমিও শুনছি। এই পর্দায় নেতা মন্ত্রীদের অসত্য ভাষণের জন্য সিংগুন নন্দীগ্রামে আজ অশান্তির কারণে দানবনে শালবনে ভোগে ফুসছে এসব রাজ্যের দাবিতে দার্জিলিংয়ে আগুন জ্বলছে। আরে এ তো মুখরোচক ডায়লগ, কিন্তু জানিস পলাশ, এগুলো না আমাকে শুনে কোনো লাভ নেই। তাতে এক কাজ কর, তুই কোন একটা রাজনৈতিক দলের না নেতা হয়ে যা। হ্যাঁ জয়ন্ত, তুই একদম পাল্টে গেছিস। তোর মধ্যে সে আগে জয়ন্তটা হয়েই ভয় আছে। আরে সে তো দেখতেই পাচ্ছিস। সুতরাং কথা না বাড়িয়ে এখন বলতো, হঠাৎ এই পলাশগঞ্জকে তোর কি করে মনে পড়লো? মাস্টার মশাইয়ের সঙ্গে দেখা করতে এসেছিলাম, কিন্তু তার আগে তোর সাথে দেখা হয়ে গেল। তা ভালোই হলো। আরে রথ দেখা আর কোলা বেচা দুটোই একসাথে হয়ে যাবে। মানে বুঝলি না? আরে ওই মাস্টারের মেয়েটা তো ভালোই ডাকিয়েছে, খেতে বন্ধ হবে না। তুই এসব কথা বলতে তোর লজ্জা করে না জয়ন্ত? লজ্জা করে না? মাস্টার মশাই আমাদের গুরু, আর আমাদের বোনের মতো। ঠিক বলেছিস, একেবারে ঠিক বলেছিস। আরে বোনের মতো, আরে বোন তো নয়। আমি জয়ন্ত, আরে জয়ন্ত যা চায় তাই কয়, যাবাই না তা জোর করে আদায় করে নেয়। তারপর জীবন গাড়ি সোসাইটি। যে দেশে এখনো হাজার হাজার লোক হাসপাতালের পরিবর্তে শেয়াল কুকুরের মতো বিনা চিকিৎসায় রাস্তায় পড়ে মারা যায়, যে দেশে ছোট ছোট ছেলেগুলোকে এখনো মিথ্যে মিল খেয়ে বড় হতে হয়, যে দেশে মা বোনেরা বাইরে বেরোতে গেলে প্রতিফলক থেকে ধর্ষিতা হতে হয়, সেই দেশে
বাড়ি গাড়ি সুখ পার্টি সোসাইটি এসবের স্বপ্ন দেখাটাও আমার চোখে অপরাধ। অপরাধ? আরে অপরাধ তোর চোখে, যার ক্ষমতা নেই তার কাছে। কে বললো আমার ক্ষমতা নেই? তুই কি জানিস এখনো এখনো আমার একটা ছবি হাজার হাজার লোক অনেক অনেক দাম দিয়ে কিনতে চায়। আরে তাহলে ওইসব ছেড়ে তুই পাগলের মতো পথে পথে ঘুরে বেড়াচ্ছিস কেন? আমি সত্যিকারের পাগল নই বলে। জয়ন্ত, এই ভেজল পৃথিবীতে বাঁচতে গেলে কি চাই জানিস? টাকা। টাকা টাকা না থাকলে না এক পাও এগোনো যায় না। আর টাকা থাকলে এক হাতে থাকে বাঁচার জন্য সংগ্রাম, আর অন্য হাতে থাকে মৃত্যুর সঙ্গে দোস্তি। কিন্তু ব্রাদার, মৃত্যুর সঙ্গে তো দোস্তি করা যায় না। মৃত্যু চিরন্তন সত্য। তাই মৃত্যুর ডাক যেদিন আসে সেদিন কোটি কোটি টাকা খরচ করলেও তাকে ঠেকানো যাবে না। তোর এই ভোগ বিলাসের ওই স্বপ্নময় পৃথিবী থেকে তুই এই বাস্তবের মাটিতে নেমে আয়। আরে তোর এই কাব্য কবিতার গল্পগুলো তুই বন্ধ করতো। কাব্য নয় আমি আমার পথ থেকে এক পাও সরব না। কাব্য নয় রে জন্তু, কাব্য নয়, এই কবিতা নয়, এখন সময় আছে। তুই তুই ওই রঙিন চোখ ফেরানো ওই কাজের স্বর্গ থেকে নেমে আয় এই বাস্তবের মাটিতে। এই মা মাটি মানুষের সঙ্গে মানুষের মাঝে আমাদেরকে মনে রাখতে হবে, মানুষের জন্যে জীবনের জন্যে একটু সহানুভূতি মানুষ কি পেতে পারে না। বন্ধু মানুষের জন্যে আমার সঙ্গে অবশ্যই দেখা করবে। মানে আমার ঠিকানা আমি কথা দিচ্ছি, আমি তোকে ঠিক ঠিকানায় পৌঁছে দেবো বন্ধু, ঠিক ঠিকানায় পৌঁছে দেবো। তাই ঠিকানাটা